যেই সমস্ত দল আঞ্চলিক হোক আর যে কোনো দলই হোক, তারা যদি লড়াই এককভাবে সিদ্ধান্ত নেয়, আমরা সুনিশ্চিত করব, আপনারা করবেন যাতে তাদের ডাব্বাটা আগামী নির্বাচনে খালি যায়, ইভিএম তাদের পক্ষে কোনো মানুষ যেন ভোট না দেয়, সেটা সুনিশ্চিত করব। শুধু থানসা ভেটার ত্রিপ্রাল্যান্ড কিংবা ত্রিপ্রাল্যান্ড এই সমস্ত করে শুধু কাল ধরে ব্যবহার করে আসছে, এবং এদের আসল চেহারাটা কখন দেখা যায় জানেন? ক্ষমতা পাওয়ার পর। এই আবেগে ফাঁসলে হবে না। এই এক দলের এক নেতার সঙ্গে আমি কথা বলছিলাম, উনার একদম সামনাসামনি বললাম, भैया आपसे कुछ और उम्मीद थी, आपसे और उम्मीद कुछ और उम्मीद था, ये आपका ध्यान होगा पीने के पानी पे, आपका ध्यान लोग लगाया इमोशन का नारा, आप भी तो वही नारा लगा रहे हो। আমি সামনাসামনি কথা বলেছি। 18 নির্বাচনে ত্রিপ্রাল্যান্ড সব এক স্লোগান, ক্ষমতায় বসেছে ত্রিপ্রাল্যান্ড শেষ। এখন আবার নতুন আরেকটা সংযোজন শব্দ, গ্রেটার ত্রিপ্রাল্যান্ড। কি লাভবান হবেন? রাজনৈতিক দিক দিয়ে কি লাভবান হবেন? আসল সমস্যা সমাধানে কেউই নেই। আজও গ্রাম পাহাড়ে, বিশেষ করে পাহাড়ি এলাকায় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা পিছিয়ে পড়ে রয়েছে জনজাতিরা, কলেজ সঠিকভাবে কলেজ নেই, কলেজ স্থাপন করতে ব্যর্থ সরকার। যা কিছু পেয়েছে দিবাবু বলে গেছেন, দিবাবু বনাধিকার আইন যে পাট্টা প্রদান, এই বনাধিকার আইনও কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। এই সমস্ত স্লোগান তুলে এনসি বাবু ক্ষমতায় পেয়েছিলেন, মেয়র জামাতে ক্ষমতা পেয়েছিলেন, শরিক দল ছিল, 5টা বছর সময় পেয়েছে, কি করতে পারলো? যারা জনজাতিদের জন্য রাস্তা রোকো করলো, বড়মরার ব্রিজের সংলগ্ন জামা প্যান্ট খুলে উলঙ্গ হয়ে মানুষের সাথে, জনজাতিদের সাথে করছে, যখন ক্ষমতায় পেল কি করলো? স্লোগান তো ছিল সুন্দর, ভাবাবেগও ছিল, ইমোশনও ছিল। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গুড। শান্তি শৃঙ্খলা যদি বজায় না থাকে, উন্নয়ন গুলো সম্ভব। আজকে রাজ্যে শান্তি শৃঙ্খলা নেই, খতম হয়েছে। কিন্তু প্রত্যেকটি পাড়ায় পাড়ায় উগ্রবাদের থেকে ভয়ঙ্কর নেশার আকৃষ্ট হচ্ছে। আমার এই রাজ্যে ছাত্র যুব সমাজ লড়াইটা করবে, এই যুদ্ধ ঘোষণা কে করবে? তার লিপি ঠিক হয়, ভোটের জন্য বলছে কমপক্ষে 8ম শিডিউলে অন্তর্ভুক্তি করতে হবে। তুমি তো স্ক্রিপ্টই ঠিক করোনি। সিপিএম চায় বাংলা স্ক্রিপ্ট, কংগ্রেস চায় রোমান স্ক্রিপ্ট, বিজেপি চায় দেবনাগরী স্ক্রিপ্ট। অনেক কর্পোরেট স্পিকিং, যারা কর্পোরেট ভাষায় কথাবার্তা বলেন, এটাই যদি পলিটিক্স হয়ে থাকে, কংগ্রেস ওই পলিটিক্সটা করতে পারে না। কংগ্রেস মিন্স উন্নয়ন। কংগ্রেস শুধু কাজ করে দেখাতে চায়। কংগ্রেস অনেক কাজ করেছে। ইউপিএ সরকার থাকাকালীন শিক্ষার অধিকার আইন, স্বাস্থ্যের অধিকার আইন, তথ্য অধিকার আইন, খাদ্য অধিকার আইন, বনাধিকার আইন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বনাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান কংগ্রেস দাবি করেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী পার্লামেন্টে দাবি করেছে। প্রধানমন্ত্রী এসে এখানে মিথ্যা কথা বলে গেছেন। কি বললো? গৃহপ্রবেশ। কত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, একসাথে 2 লক্ষ, প্রায় 2 লক্ষের মতো লোক নাকি গৃহপ্রবেশ করেছে ওই কিছুদিন আগে। মিথ্যে কথা। লক্ষ লক্ষ মানুষ আজও কিস্তির টাকা পায়নি, 3য় কিস্তির টাকা পায়নি। এটাও তো কংগ্রেসের দাবি। 2011 সেন্সাস কংগ্রেস করিয়েছিল। তখন কংগ্রেস ধার্য করেছিল ওই তখনকার সিমেন্ট, ইট, বালি, রড 1.5 লক্ষ টাকা। এটা এক্সিকিউট করছে বর্তমান সরকার 2020, 21, 22-এ। কংগ্রেস দাবি করেছে, রাহুল গান্ধী বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, ওই যে 1.5 লক্ষ টাকা, এখন তো ইটের দাম বেড়ে গেছে, বালির দাম বেড়ে গেছে, সিমেন্টের দাম বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেছে, এটাকে আরো 1 লক্ষ টাকা বাড়ায়নি এরা। তাহলে মানুষের সাথে কাজগুলো, কথাবার্তাগুলো কারা বলছে? কংগ্রেস।
এখন বিরোধী আসলে আমরা দাবি করছি, যখন সরকারে ছিল কেন্দ্রে করে দেখিয়েছে। একমাত্র কংগ্রেসই জানে মানুষের উন্নয়নটা কিভাবে করতে হয়, বাকিরা সব লুটে ফুটে খায়। আমার বিশ্বাস এখানকার মানুষ, এ রাজ্যের মানুষ সঠিক একটা সিদ্ধান্ত আগামী নির্বাচন আপনারা নেবেন।